হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে আলোচনা করব 3রা ফেব্রুয়ারি 2024-এর কম্পিটিশন পেপার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহে কনভারসেশন পেপারে তোমাদের জন্য নতুন কি আপডেট আছে। প্রথম পাতাতে দেখো, দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 1455টি নার্সারি শিক্ষক উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। তাহলে এটা দিল্লি বোর্ডের যোগ্যতা কি? উচ্চ মাধ্যমিক ছেলে মেয়ে। তারপরে দেখো, পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা একটি, সিভিক ভলেন্টিয়ারদের জন্য 15% সিট সংরক্ষিত থাকবে। তারপর দেখো, ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 198 জন ক্লার্ক ও মাল্টিটাস্কিং স্টাফ। তারপর দেখো, 990টি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমরা প্রথমে আলোচনা করব। আর এই সপ্তাহে কনভারসেশন পেপারে আমাদের রাজ্যের যে বড় ধরনের কোনো নিয়োগ আমরা দেখতে পারতেছি না, নাই বললেই চলে। তাহলে শুধু আমরা দেখে নিই, দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 1455টি নার্সারি শিক্ষক। কোনো নার্সারি শিক্ষক পদে ফিমেল মানে মেয়েদের যোগ্যতা কি দেখে নাও। কোনো শিক্ষিত পর্ষদ বা ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 45% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। আর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 2 বছরের নার্সারি টিচার এডুকেশন বা ডিএড বা নার্সারি সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স হতে হবে। মাধ্যমিক স্তরে হিন্দি অন্যতম বিষয় হিসাবে থাকতে হবে। আমি তোমাদের এই বিষয়ে নাই বলি ভালো হবে, বেকার সময় নষ্ট করে লাভ নেই। কারণ এই ভ্যাকেন্সিগুলো যারা হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছে, যাদের হিন্দি কম্পালসারি, তাদের জন্য। আর আমি তোমাদের আগে বলেছি, আমার এই চ্যানেল ফোকাস করবে শুধু আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জন্য। তারপর দেখো, আমি তোমাদের একটু ডিটেলস আলোচনা করবো এই বিষয়ে আমাদের রাজ্যের অনেক ছেলে মেয়ে আবেদন করতে পারে, কারণ অনেক ছেলে মেয়ে স্বপ্ন যারা ডিফেন্সে যাবে। দেখো, 158 জন ক্লার্ক বা মাল্টিটাস্কিং স্টাফ, এই বিষয়ে আমি একটু বলে দিই। পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ, স্টেনোগ্রাফার, ড্রাফটম্যান, ফায়ারম্যান ইত্যাদি পদে, ড্রাইভার ইত্যাদি পদে 198 জন লোক ছেলেমেয়ে নেওয়া হবে। কারা কোন পদের জন্য দেখে নাও। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ গতি থাকতে হবে, তাহলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ 16টি, তার মধ্যে জেনারেল 6টি, তপশিলি জাতি 2টি, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 5টি, ইডাব্লিউএস 2টি, এর মধ্যে প্রতিবন্ধী 3টি, প্রাক্তন সেনাকর্মী 2টি সংরক্ষিত থাকবে। এটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। আর মাল্টিটাস্কিং স্টাফ পদে মাধ্যমিক পাশরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শূন্যপদ আছে এখানে 151টি। জেনারেল 78টি, তপশিলি জাতি 1টি, তপশিলি উপজাতি 5টি, ওবিসি 52টি, ইডাব্লিউএস 15টি, এর মধ্যে প্রতিবন্ধী 5টি, প্রাক্তন সেনাকর্মী 16টি। তারপর দেখো, তারপরে সব পদের বেলায় বয়স হতে হবে 16/2/2024 হিসাবে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এবং মানে তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবে। ছাড় মানে যাদের বয়স এই 18 থেকে 27 বছরের পার হয়ে গেছে, মধ্যে নেই, পার হয়ে গেছে, তারা এসসিরা হলে, মানে তপশিলিরা হলে 5 বছর, আর ওবিসিরা হলে
3 বছর ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। বিষয় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, অঙ্ক, বিজ্ঞান ও জেনারেল ইংলিশ। সফল হলে ট্রেড টেস্ট। দরখাস্ত করা যাবে অনলাইনে 16 ফেব্রুয়ারির মধ্যে। তাহলে 16 ফেব্রুয়ারির মধ্যেই তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আমি ওয়েবসাইট তোমাদের বলে দিচ্ছি। ndacivrectt.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখে নাও, আমি বলে দিচ্ছি। আমি তোমাদের দেখো http://nd ছোট হাতের ND acivrectt.gov.in এই ওয়েবসাইটে গিয়ে 16 ফেব্রুয়ারির মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে যারা এই বিষয়ে ফর্ম ফিল আপ করতে চাও। তারপরে আমাদের রাজ্যের জন্য বড় কোনো আপডেট নেই। আমি টুকরো টুকরো আপডেটগুলো বলে দিচ্ছি তোমাদের জন্য। তারপরে দেখো দ্বিতীয় পাতাতে দেখো সুপ্রিম কোর্টে 90 জন ল ক্লার্ক। সুপ্রিম কোর্টে 90 জন ল ক্লার্ক নেওয়া হবে, ছেলেমেয়ে নেওয়া হবে। আইনের 3 বছর বা 5 বছর ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 32 বছরের মধ্যে। প্রতিবন্ধীরা, ওবিসিরা, এসটিরা বয়সে যথাযথ ছাড় পাবে। পার সেভিং মাসে প্রায় 80,000 টাকা পাবা, মেলা বছর। ল ক্লার্ক লাগবে সুপ্রিম কোর্টে। তাহলে ওয়েবসাইট হলো কি www.sci.gov.in মানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, SCI। তারপরে ইসরোতে 65টি সায়েন্টিস্ট, সেনাবাহিনীতে 379টি টেকনিক্যাল অফিসার, আর তারপরে আপডেট দেখো এইখানে দেখো প্রথম পাতাতে এই যে পুলিশে কনস্টেবল পদে লিখিত পরীক্ষা একটি। এই বিষয়ে একটু তোমাদের বলে দিই। পুলিশ কনস্টেবল পদে দ্রুত নিয়োগের জন্য এবার থেকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তাতে নির্দিষ্ট কোয়ালিফায়ার নম্বর পেলে মাঠ পরীক্ষার জন্য ডাকা হবে। তারপর হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর নম্বর দেখা হবে। মানে যখন মেন লিস্ট তৈরি হবে তখন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের যে পাওয়া নম্বর সেই নাম্বার দেখেই প্যানেল তৈরি হবে। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য আগের নিয়ম ছিল প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে, তাতে নির্দিষ্ট কোয়ালিফায়ার নম্বর পেলে মাঠ পরীক্ষা ডাকা হবে ও তাতে কোয়ালিফায়ার নম্বর পেলে মেন পরীক্ষা হবে। এই নিয়মটা চেঞ্জ হয়ে প্রথমে হবে লিখিত পরীক্ষা, পরে লিখিত পরীক্ষা হবে একটি, টেলি নাই, লিখিত পরীক্ষা হবে একটি। তারপর মেন পরীক্ষা পাওয়ার নম্বর দেখে ইন্টারভিউ জন্য ডাকা হতো। এটা চেঞ্জ। এটার পরিবর্তে এখন লিখিত পরীক্ষা হবে একটি, লিখিত পরীক্ষা হবে। নবান্নের সূত্রের খবর, রাজ্য পুলিশের 12,000 কনস্টেবল পদে নেওয়ার ছাড়পত্র আগে পাওয়া গেছে। দ্রুত নিয়োগের জন্য এবার একটি পরীক্ষা দিতে হবে, তারপর মাঠ পরীক্ষা ও ইন্টারভিউ। সহজ, অনেক সহজ। আগে থেকে একটি পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা, তারপর মাঠ, তারপর ইন্টারভিউ। সরকারের কাছে নিয়োগের জন্য এবার
এই পদ্ধতিতে নিয়োগের জন্য প্রস্তাব এসেছে। এই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। তার মানে এই সপ্তাহে কলকাতা পুলিশ কনস্টেবল পদে যে 12,000 ভ্যাকেন্সি আছে, এই সপ্তাহে 12,000 নোটিফিকেশন, 12,000 চান্সটা অনেক বেশি। এছাড়া এবার থেকে চূড়ান্ত তালিকা তৈরির সময় একটি রিজার্ভ তালিকা প্রকাশ করা হবে। গত কয়েকবারে দেখা গিয়েছে চূড়ান্ত তালিকার নাম থাকা সত্ত্বেও অনেক প্রার্থী ট্রেনিংয়ের যোগ দেয় না, ফলে ওই শূন্যপদ ফাঁকা থেকে যায়। তাই এবার থেকে রিজার্ভ তালিকা তৈরি হলে মেন পরীক্ষা থেকে কোনো প্রার্থী জয়েন না করলে রিজার্ভ তালিকা থেকে নিয়োগ করা হবে। তার মানে ওয়েটিং লিস্ট থাকবে এবার। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 10% বদলে 15% সংরক্ষিত করা থাকবে, আর প্রাক্তন সেনাকর্মীর জন্য 5% শূন্যপদ সংরক্ষিত থাকবে। তার মানে সিভিক ভলেন্টিয়ার যারা এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তোমাদের জন্য এইবার থেকে আগে 10% ছিল, এবার 15% সিট সংরক্ষিত থাকবে, 15%। আর পরীক্ষা হবে একটি লিখিত পরীক্ষা, তারপরে মাঠ, তারপরে ইন্টারভিউ। মানে লিখিত পরীক্ষা প্রথমে, তারপরে মাঠ, তারপরে ইন্টারভিউ, তারপর রেজাল্ট, মেন তালিকা, সঙ্গে এবার ওয়েটিং লিস্ট থাকবে। তাহলে এবার তাহলে সহজ হচ্ছে। তোমরা যারা পুলিশ কনস্টেবল পদে প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন চালিয়ে দাও। তারপর আমরা দেখে নিই শেষের দিকে যে এখনও কোন কোন রাজ্য কেন্দ্রে কোন পরীক্ষা কবে হবে। আমি আজকে তোমাদের এই সম্পর্কে আলোচনা করব। রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। দেখো, কেন্দ্রীয় বাহিনী, অসম রাইফেলস, কনস্টেবল, জিডি এর পরীক্ষার তারিখ এই মাসেই 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি ও 1, 5, 6, 7, 11 ও 12 মার্চ। মানে যারা জিডি ফর্ম ফিল আপ করেছো কেন্দ্র বাহিনী, অসম রাইফেলসে, তাদের এই পরীক্ষা হবে এইসব তারিখে। ওয়েবসাইট, এসএসসির ওয়েবসাইট সবাই জানে, www.sssc.nice.in। যারা প্রিপারেশন নিচ্ছে তোমরা অবশ্যই জানো। তারপরে দেখো, ফুড সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা হবে 16 ও 17 মার্চ। এটা আমাদের রাজ্যের ছেলেমেয়েদের জন্য। ওয়েবসাইট কি, www.pscwb.org.in, দেখে নাও। তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 SLSTর মেন পরীক্ষা হবে, যেটা নবম দশমের 3রা মার্চ। ওয়েবসাইট কি, www.wbmsc.com। তারপর IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার, অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদে যে প্রিলিমিনারি পরীক্ষা, তার তারিখ হলো 3, 4, 10, 17 ও 18 আগস্ট। ওয়েবসাইট হলো www.ibps। এগুলি হলো এই সপ্তাহের জন্য তোমাদের আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি মনে হয় না চ্যানেল, তোমাদের ভিডিওতে তোমাদের অনেক তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের কাজে আসছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অন করে দেবে এবং বন্ধুদের বান্ধবীদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর বেল আইকন অবশ্যই অন করে দেবে, যাতে আমি প্রতি সপ্তাহে যখন এই কোনো চাকরির পরীক্ষা আপডেট দেবো, তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। তাহলে এই ছিল এই সপ্তাহে কমিশন পেপারের জন্য নতুন আপডেট। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।